করেছি। হ্যাঁ দাদা, আমি পবিত্র বাবু এমন কি করেছিল যাকে তুমি বেল দিয়ে মারতে যাচ্ছিলে? আমি তোর কোট তোমার মারতে বাধ্য নই। কারণ সত্য কথা প্রকাশ করা নেই। পবিত্র বাবু প্লিজ প্লিজ দয়া করে আপনি এখন যান। আপনি যখন বলছেন বেশ যাচ্ছি, তবে একটা কথা, আবার আমি আসবো। আর কেন আসবো জানেন সে? শ্রমিকদের বিবেকের দরজায় আঘাত, তাতে ঘুমন্ত সমীকরণ চক্রীয় নাটকের অন্তরকে আপনার বিরুদ্ধে খেপিয়ে তুলতে এই বিবেক জাগরণের লাগাম গাইবে, বিদ্রোহের গান গাইবে। বল 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 ঘুরছে ঘুরছে ঘুরছে। এইসব খাবারদের পক্ষ নিয়ে তুই ছি 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 ছি, তুই যে আমার ভাই। মন থেকে মেনে নিতে পারছো না তাই না দাদা? অবশ্যই না মানাটাই স্বাভাবিক। তবু তোমাকে একটা কথা না বলে পারছি না দাদা। কোথাও কি কথা? ইতিহাস সাক্ষী, মোগল সাম্রাজ্যের পতনের জন্য যেমন স্বয়ং আলমগীর দায়ী, তেমনি তোমার এই অনুজ সুমনির সাক্ষী। তুমি অনেক নিচে নামতে চলেছো দাদা। সাবধান দাদা, অনেক সত্যকে মিথ্যে আর মিথ্যেকে সত্য করে তুমি অনেক উপরে উঠে পড়েছো। ওইখানেই থেকে যাও। তোমার মতন জ্ঞান বাপিকে আমি আর কোনো কথাই বলতে চাই না। আস্তে শোনেল, তুই না বলতে চাইলে আমার শেষ কথা তুই শুনে যা। এই বেলা কি বেলা সমস্ত খবর খবর প্রপার্টি সব আমার। এর এক খবর তোকে যেমন তোর ভাগ নেই তেমনি আজ থেকে আমার কাছে নিষেধ। তাই না দাদা? বাহ, বাহ দাদা, বাহ। তোমার এই হীনমন্যতার জন্য তোমাকে ধন্যবাদ না জানিয়ে পারছি না দাদা। তবে যাবার সময় একটা কথা বলে যাই দাদা, কৌশলে সম্পত্তির ভাগ থেকে আমাকে বঞ্চিত করলেও রক্তের সম্পর্ক নিয়ে আমি তোমার কাছে একদিন এসে দাঁড়াবই। আর সেদিন সম্পত্তির ভাগ তো নেবই, আর তোমাকেও কিছু উপহার দেবো দাদা। উপহার সম্পত্তির ভাগ। আমি ইন্ডাস্ট্রিয়াল ইন্দ্রনীল ব্যানার্জি, আইন, পুলিশ, প্রশাসন, মন্ত্রী মহলের দিকে হয়তো তোমার ভীষণ সত্য আদর্শকে আমি নিজের হাতে গলা টিপে মরি। আর আমার বিরুদ্ধে যে মাথা তুলে দাঁড়াতে চাই, আর মাথাটা তার বডি থেকে ছেড়ে দিতে আমার মোটেও হৃদয় কামে না। না 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 না, আর আমার দেরি করা ঠিক হবে না। পুলিশ অফিসার রানা রায় চৌধুরীর সুন্দরী স্ত্রী আইনি হয়তো আমার জন্য তার বেডরুমে অপেক্ষা করছে, কারণ আমি একজন রোমান্টিক খলনায়ক। হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। আমাকে করবে পুজো, দেবে গলায় মালা। আমি নায়ক, আমি নায়ক, আমি নায়ক, আমি নায়ক, আমি নায়ক। আরে তুমি ডাকলে আমি আসবো না ডার্লিং? চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম, চুপি চুপি চুরি করে কাছে এলাম, কানে কানে ভালোবাসি বলে গেলাম। তুমি আমি ছাড়া কেউ সেই কথা জানলো না। প্রেম প্রেম গন্ধটা সারা গায়ে ছড়ালাম। আরে বেশি চলে আসো যে
পরিচয় করিয়ে দিই। পরে আসবো, সময় নেই আমার এখন। আমি আসছি। বই করে নিতে কতক্ষণ? আচ্ছা আচ্ছা, আমি তো আপনাদের খেয়ে এসেছি। ছোট মাননীয় গেস্টকে বলে দাও, গায়ে পড়ে কেউ আমার সঙ্গে পরিচয় করতে আসুক, সেটা আমি একদমই পছন্দ করি না। কি বললে? বললে না, বলুন। অপরিচিত মহিলাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেই ভদ্রতাটুকু নিশ্চয়ই আপনাকে শিখিয়ে দিতে হবে না। কে? ইন্দ্রদাকে অপমান? দাঁড়াও, রানা বাড়ি ফিরো। ঠাকুরপো বাড়ি ফিরে তোমাকে কিছু বলতে হবে না ছোট, যা বলবার আমি বলবো। রানা বাড়ি ফিরলে তুমি কি এমন বলবে? দেখুন না মা, দেখুন না মা, ইন্দ্রদা এসেছে। আমি মেসিকে এক কাপ চা বানাতে বললাম, আমাকে চা ইচ্ছে না তাই বললাম। কেন? তোমার কি এক কাপ চা করলে কতটা হয়ে যাবে বৌমা? কি হলো? উত্তর দাও। দাঁড়িয়ে আছো কেন? উত্তর কি দেব মা? আমার মুখটা যে কর্তব্যের সুতো দিয়ে সেলাই করা আছে মা। মানে? মানেটা আপনার না জানলেও হবে মা, কারণ ওপর দিকে থুতু পেলে যে নিজের গায়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে মা। চিৎকার করে কোনো লাভ নেই ছোট। হ্যাঁ, একটা কথা মনে রাখো ছোট, ইয়েস, তুমি একজন পুলিশ অফিসারের ওয়াইফ, আর এই কথাটা তুমি ভুলে যাও না। এমন একটা বাজে মহিলাকে দিয়ে আপনারা যে কিভাবে সংসার করছেন আমার কিছুতেই ব্রেনে আসছে না মাসিমা। কি করবো বাবা বলো? আমাদের দুটো হাত একেবারে পাথর দিয়ে চাপা, তা না হলে ওই বাজে বউটাকে বাড়ি থেকে একেবারে বের করে দিতাম না। কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসে? আরে আরে মিস্টার ব্যানার্জি, আপনি? আর বলিস না রে বাবা, ওনাকে নিয়েই তো যত ঝামেলা রে। ঝামেলা? হ্যাঁ হ্যাঁ। কি ব্যাপার? কি ব্যাপার আইবি? তুমি এবার কাঁদছো কেন? এর জন্য আমি দায়ী অফিসার। আপনি দায়ী? হ্যাঁ হ্যাঁ মিস্টার ব্যানার্জি, আমি দায়ী। তোমার প্রমোশনের ব্যাপারে থানায় গিয়ে একটা জরুরি ব্যাপারে তোমার সঙ্গে দেখা করতে গিয়ে তোমায় না দেখাবে তোমার বাড়িতে এসে তোমার ঘরে বসাটাই আমার অপরাধ হয়েছে অফিসার। আমি তো কিছুই বুঝতে পারছি না মিস্টার ব্যানার্জি। তোমার বুঝি আর কাটলে? তোমার বন্ধা মেজে বৌদি আমাকে আর ইন্দ্রদাকে দেখে সে যা ইচ্ছে না তাই গালাগালি করলো। আইভি, আমার সত্যি সাবিত্রী বৌমা, তাকে নিয়ে এই বাজে কথা। আমার যদি ক্ষমতা থাকতো না, ওকে আমার চুলের মুঠি ধরে এই বাড়ি থেকে আমি টেনে বার করে দিতাম। না 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 মাসিমা, বাড়িতেই বসে এমন কিছু করতে যাবে না। তাছাড়া বিষয়টা যখন আমাকে নিয়ে হয়েছে, ঘটনাটা যখন আমাকে নিয়ে হয়েছে, এর বিহিত ব্যবস্থা আমাকে করতে দিন। না না মিস্টার ব্যানার্জি, আপনি এর ব্যবস্থা কি করবেন? যা করার আমিই করছি। ধীরে ধীরে অফিসার, এতটা উত্তেজিত হওয়া ভালো নয়। তাছাড়া আমি আপনাকে চাকরিটা দিয়েছি, আবার আমার সুপারিশে আপনার চাকরি সম্ভাবনা অবসম্ভব। তাই আমি কি বলছি শুনুন, আপনার যে উন্নতিটা হয়েছে সেটা কিন্তু এই আইভির চোখে, কারণ ওই আইভিকে আমি স্নেহ করি, মনের মতো ভালোবাসি। আমি জানি মিস্টার ব্যানার্জি, এটা বলাই জানেন না। আমার ইচ্ছার ব্যতিক্রম ঘটালে শুধু চাকরিটা ছাড়াই হয়ে যাবে না, সেই সঙ্গে আইভির মতো সুন্দর স্ত্রীকেও তোমায় হারাতে হতে পারে। না না মিস্টার ব্যানার্জি, এই কাজ আপনি করবেন না। আপনি আপনি যা বলবেন আমি তাই করব। এই এই আমি আপনাকে কথা দিলাম। আমি যা বলবো আপনি তাই করবেন। অ্যাক্টিংটা তো খুব ভালোই শিখেছে। কিন্তু আমি তো তোমার জন্য কম কিছু করিনি আইভি। তোমার অন্ধ মা ও বঙ্গ বাবাকে এখনো আমাকে মাসে মাসে 5,000 টাকা করে পাঠাতে হয়। তার জন্য আমি জীবনহীনই হয়ে আছি। কিন্তু
কিন্তু তোমার সেই বাপের বাচ্চাটা যে তুমি যে কুমারী অবস্থায় মা হয়েছিলে, সেই বাচ্চাটা যদি তোমার বাবা মার কাছে থাকতে চাইছে না, তাকে কি তোমার কাছে পৌঁছে দেব? আমার বাবা থাকতে যদি না চায় তাকে তুমি অনাথ আশ্রমে পৌঁছে দাও। বিনিময়ে তুমি যা বলবে আমি তাই করব। আমি যা বলবো তুমি তাই করবে? তাহলে রাজা রয় চৌধুরীর একান্নবর্তী পরিবারটাকে তুমি ভেঙে দাও। ভেঙেই তো আছে ইন্দ্রদা, বাকি শুধু একটু আঘাত। তুমি যা বলবে আমি সেই আঘাতে আমি আপনি যে একেবারে নীরব পাথর হয়ে রইলেন মাসিমা। তুমি তো আমাকে চুপ করে একেবারে দাঁড় করিয়ে রাখলে, বলার তো সুযোগই দিলে না। যদি সুযোগ দিতে তাহলে ওই বউগুলো আমি চুপ করে করে দিতে পারবো। না না না, এমন কিছু করতে হবে না। ভাবছি বরং রাজা রয় চৌধুরীকে। সেটা বললেও আমি বলছি মা, তোমায় কিচ্ছু করতে হবে না, যা করার আমি করবো। আমি এই অন্যায়ের প্রতিবাদ চাই। আরে বাবা, আমি কি তোমাকে না বলেছি নাকি? আমি তো তোমাদের দলে বৌমা। আপনারা যখন সবাই একমত, তাহলে তাহলে আমার হাতে হাত না করে বসি না। আপনাদের শান্তি বজায় রাখতে আপনাদের সংসারে আমি চালাবো সকলের ভাষা। মহাভারতের মহাশ্মশানে এই যুগে সাধারণ শিশু পরিচালাচ্ছে তার স্বার্থের পাশা। কোন চিত্রকর আছেন বা কোনো ক্যামেরাম্যান, আপনাদের ক্যামেরা বা ক্যানভাস হাতে নিয়ে উঠে আসুন। এই সংসার মঞ্চে উঠেছে দেখুন। এই 91টি সংসারে কি ভাঙনের প্রস্তুতি পর্ব। আছেন কোন রাজনীতিবিদ? না, কেউ যখন নেই তখন এই রাঙা রায় চৌধুরী তার ক্যামেরাতেই একালের শকুনির চালটা তোলা থাক। ওই একটা ছবি তুলে কি হবে সাংবাদিক? তোমার ওই সামান্য ছবি থেকেই সাম্প্রদায়িক দাঙ্গা থেমে যাবে। আগে না, যে দেশের শাসনকর্তা নিজেদের এই স্বার্থ সিদ্ধির জন্য ভাইয়ে ভাই দাঙ্গা লাগিয়ে দেয়, আর ভাইয়ের কৃষক জমি লক্ষ্য করে তাদেরকে তৈরি হয় রক্তাক্ত কুরুক্ষেত্র। আর সেখানে এই সাংবাদিকের সংবাদ আর এই ছবি তো মূল্যহীন। বাহ মেজদা বাহ, এতদিন পরে সত্যি তোমার সুমতি হয়েছে। কিন্তু তোর ওই প্রশাসনের পোশাকটা পরে তোর এত সুমতি কি করে হলো রে রাঙা? কি জায়গা বলছো নেতা? আমি কি বলছি সেটা তুই বুঝতে পারছিস না? না না বোঝার ভাঁজ করছি। জেগে যারা ঘুমায়, হাজার চেষ্টা করলেও তাদের ঘুম ভাঙানো যায় না রে রাঙা। কি করে যাবে দাদা? ওর সাদা হাতটা যে আজকাল অনেক কালো হাতের সঙ্গে হাত মিলিয়েছে। মিলাবে ও কি মিলাবে? খাকি পোশাক পরে ওর 4টে হাত পা সঙ্গে যে আরো 2টো হাত পা বুঝেছে রে। তোমরা অযথাই আমাকে সন্দেহ করছো বলটা। আর তাছাড়া দেখতেই তো পাচ্ছ তোমাদের ফ্যাক্টরি মালিক স্বয়ং এসেছে তোমার সঙ্গে দেখা করতে। সেটা আমার দুর্ভাগ্য রে ভাই, সেটা আমার দুর্ভাগ্য। কেন রাজা বাবু নিজের সৌভাগ্যে সিঁড়িটাকে দুর্ভাগ্য বলে মনে করছেন কেন? আপনার দেওয়া প্রস্তাবটা আমার আদর্শ ভাই সাংবাদিকে দিতে পারছি না বলে মিস্টার ব্যানার্জি। প্রস্তাব? হ্যাঁ, কিসের প্রস্তাব? সে কথা আমার পক্ষে বলা সম্ভব নয়। আপনার পক্ষে বলা সম্ভব না হলেও আমাকে যে বলতে হবে, অবশ্য তার জন্য আমি মোটা টাকা ওভার করবো। ওভার? হ্যাঁ ভাই সাংবাদিক,
গতকাল নিউজ পেপারে আমার ফ্যাক্টরি শ্রমিকদের নিয়ে যে নিউজটা বেরিয়েছে সেটা লিখেছে তুমি। আর তুমি নয় বলুন আপনি আপনি হ্যাঁ আপনি 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 সমাজ শ্রমিক ইউনিয়ন পলাশ রায়ের কথা মতো ওই নিউজটা লিখেছেন। আর ওই ধরনের লেখা যাতে না লিখিস তার জন্য আমার প্রতিবাদ। তার জন্য তুমি এই চাঁদের জুতো মেরে আমার এই সাধনার কলমটা তুমি থামিয়ে দিতে চাও, তাই না দাদা? না 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 না, বিষয়টা তোমরা ওভাবে দিও না। মাফ করবেন মিস্টার ব্যানার্জি, এই সাংবাদিক রামা রায় চৌধুরী কোন প্রলোভনে প্রলুব্ধ হয়ে তার ব্যক্তি সত্তাকে সে কোনোদিন বিসর্জন দেয় না আর কোনোদিন দেবে না। অতএব এই সমস্ত আজে বাজে প্রস্তাব রেখে আমাকে না বিরক্ত করলে আমি ভীষণ খুশি হব, খুশি। তাহলে তো এরপরে আর কোনো কথাই চলে না। তবে দুঃখটা কোথায় জানেন না বাবু, দীর্ঘদিন আপনি আমাদের ফ্যাক্টরিতে কাজ করছেন। আমাদের ফ্যাক্টরির অন্য জলেই পরিপুষ্ট করে ভাইদেরকে মানুষ করেছে। আর সেই ভাই আপনার সামনে আমাকে অপমান করলো, আপনি তার প্রতিবাদ পর্যন্ত করলেন না। আপনি আক্ষেপ করছেন মিস্টার ব্যানার্জি। আমি আপনাকে আগেই বলেছি আর এখনো বলছি, রাঙার যাই হোক সে লোভের পূজারি নয়, সে সত্যের তরবারি। সেই প্রমাণটাই তো পেলাম। থাক চলি ভাই, নমস্কার। রাঙা রায় চৌধুরী, জেনে শুনে সাপের লেজ যখন পাওয়া দিয়েছ, সবল তো তোমাকে খেতেই হবে।